আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছে। এজন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সর্বশব্দের আলোচনা কি ছিল আমাদের? সর্বশব্দের আলোচনা রাগ সংক্রান্ত বিষয় না? তাহলে গত শব্দের আলোচনা থেকে কি বলেছিলাম আমরা? পৃথিবীর সবাই কি বলেছিলাম আমরা? পৃথিবীতে যারা আছি আমরা মানুষ হিসাবে সবাই আমরা রাগ আছি। কারোরা বেশি, কারোরা কারোরা খুব দ্রুত আসে, খুব দ্রুতই চলে যায়। কারোরা চলে যায়, ধীরে ধীরে আসে, আবার ধীরে ধীরে সেটা চলে যায়। আবার কারোরা কাছে দ্রুত আসে, আস্তে আস্তে যায়। কারোরা আস্তে আস্তে আসে, খুব দ্রুত চলে যায়। কোথায় পেয়েছি? সুনানে তিরমিজির বর্ণনা, সুনানে তিরমিজির 2191 নম্বর হাদিস। 2191 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করলেন। অনেক সময় ধরে বিশ্বনবী নসিহত করলেন। নসিহতের এক পর্যায়ে এসে বিশ্বনবী বললেন, ইন্না মিনহুম সারিআল গাদাবি আল হাইয়। শোনো যারা রাগ হয়, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের রাগটা খুব দ্রুত আসে, কিন্তু আস্তে আস্তে সেটা দূর হয়। কিছু লোক এমন আছে যাদের রাগটা খুব আস্তে আস্তে আসে, কিন্তু খুব দ্রুত চলে যায়। আবার সারিআল গাদাব সারিআল ফাই বাতিআল গাদাবি বাতিআল ফাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ এমন আছে যে রাগটা আস্তে আস্তে আসে, আবার আস্তে আস্তে যায়, দ্রুত আসে, দ্রুত যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আগে একটা কোয়ালিটি বর্ণনা করেছি, এদের মধ্যে সবচেয়ে সেরা লোককে জানো, সবচেয়ে সেরা রাগী হচ্ছে সেই ব্যক্তি যার রাগটা আস্তে আস্তে আসে, কিন্তু খুব দ্রুত চলে যায়। রাগ হয় না কিন্তু হয়ে গেছে কোন রকম, কিন্তু আবার দ্রুত ঠান্ডা হয়ে গেছে। এমন লোক হলো সেরা। এমন লোক হলো কি সেরা। আর আমরা সবসময় রেগে থাকি, আছে না নাই? যাতে আমরা পৃথিবীতে যারা আছি, সুনানে তিরমিজি বর্ণনা হয়েছে আমরা সবাই নাকি কারোরা কম, কারোরা বেশি, কারোরা দ্রুত আসে, দ্রুত চলে যায়, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে চলে যায়। কারোরা আস্তে আস্তে আসে, দ্রুত চলে যায়, কারোরা দ্রুত আসে, আস্তে আস্তে যায়। তবে সেরালকে, উত্তম ব্যক্তিকে আস্তে আস্তে আসে, দ্রুত চলে যায়। আল্লাহ আমাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমাদের শরীরে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোন triggers your body's fight response. এটা যখন শরীরের মধ্যে আপনার বিচ্ছুরিত হয়, শরীরের মধ্যে যখন এটা ছড়িয়ে পড়ে, তখন আপনার ফাইট করতে মন চায়, মারামারি করতে মন চায়, রাগারাগি করতে মন চায়, গালি দিতে মন চায়। এমন একটা সিচুয়েশন হয় কি আমরা, এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হই না আমরা? কিছু না করলে আর ভালো লাগছে না, কি মারামারি না করলে আর ভালো লাগে না। এই যে দেখেন প্রতিদিন এখন যেহেতু ক্ষমতা চেঞ্জ হয়েছে, প্রতিদিন মারামারি আছে না নাই? মারামারি হচ্ছে, হবে। এই রাগ আমরা বশীভূত করতে পারছি না, রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। রাগ তো একটা সাইক্লোনের মতো, কিসের মতো? ঝড়ের মতো। ঝড় দেখেন যে এলাকায় হয়, যে জেলাতে হয়, যে থানাতে হয়, একবার দিয়ে ঝড়টা উঠে, অন্য পাশ দিয়ে ঝড়টা এই পুরো এলাকাটাকে বন্ধ করে প্রশ্ন করে মেচাকার করে দিয়ে অন্য পাশ দিয়ে ছাড়া করে চলে যায়। কিন্তু যখন ঝড় হয় সবাই ঘরে থাকে, কেউ বুঝে না। যখন ঝড় সে ঘর থেকে বের হয়েছে, বোঝা যায় যে গাছগাছালি ঘরবাড়ি আর অবশিষ্ট নাই। রাগটাও ঠিক এরকম। রাগ যখন তার উঠে, তখন সে কি বলছে, কোথায় বলছে, কার সামনে বলছে, এটাই জ্ঞান থাকে না। জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞানটাই লোপ পেয়ে যায়।
বাবার সামনে কি বলা দরকার, কি বলছে বলছে না। মসজিদে এসে কথা নম্রভাবে আস্তে আস্তে বলার কথা, কিন্তু মসজিদে এসে কথা বলে না। মসজিদে এসে জোরে জোরে কথা বলে, আছে না নাই? মসজিদে এসে দেখবেন অনেক জোরে কথা বলার কিছু লোক আছে। মসজিদে এসে কথা বলা রাইট কারো মসজিদে এসে প্রয়োজনীয় কথা ছাড়া কিছু লোক আছে যে মসজিদে আসে নামাজে পড়তেছি না দেখানোর জন্য কথা বলে, আছে না নাই? আর কিছু লোক আছে মসজিদে এসে একবারে মানে মসজিদে ঢুকেছে এমন যেন নম্রতা ভদ্রতা যেন তাকে ফিরে বসে এক কোনায় বসে শুধু আল্লাহকে ডাকতে থাকে, এমন লোক আছে না নাই? আর কিছু লোক আছে রাস্তা খাইতেই করে ডাক দেওয়া শুরু করে, আমি যে মসজিদে যাচ্ছি তোমরা কি দেখো, আছে না নাই? এরকম লোক রাগ আমাদের নিয়ন্ত্রণ করা দরকার, আছে না নাই? কোথায় রাখতে হবে, কোথায় লেগে যাচ্ছি, আমাদের এই বিষয়গুলো ধ্যানে মগজের মধ্যে ব্রেনের মধ্যে থাকা দরকার, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি সহিহ বুখারী সহিহ মুসলিমের কথা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আশ-শাদীদু বিস-সারআ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি কুস্তি করে, রেসলিং করে, মারামারি করে, কুস্তি করে অন্যকে জমিনে শুয়ে ফেলতে পারায়, এটা বড় বীরত্বের আলামত নয়, এটা শক্তিশালী আলামত নয়, শক্তিধরের আলামত নয়। ইন্নামা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। দুনিয়ার মানুষ শোনো, বীরত্ব আল্লাহর কাছে বীর হিসাবে সেই হচ্ছে মনোনীত যে ব্যক্তি রাগের সময় তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে বড় বীর। এই কথা কে বলেছে? ঈশ্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলেন, ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-আফিনা আনিন নাস। ওয়াল-কাযিমিনাল গায়য, আমার মুত্তাকি বান্দা, আল্লাহ এখানে মুত্তাকি বান্দার কিছু গুণাগুণ বর্ণনা করছিলেন। গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াল-কাযিমিনাল গায়য, আমার মুত্তাকি বান্দার অন্যতম গুণ হচ্ছে সেই তার রাগকে নিয়ন্ত্রণ করবে। ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-আফিনা আনিন নাস, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষকে, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আর মানুষকে ক্ষমা করতে পারে, ওদেরকে পছন্দ করেন কে? যারা রাগ নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, মানুষকে ক্ষমা করে দেয়, ওদেরকে ভালোবাসে কে? আল্লাহ এদের শেষে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সৎকর্মশীল মুহসিনিন, উত্তম আমলকারীদেরকে পছন্দ করেন রব্বুল আলামিন। এইজন্য আমাদের রাগ নিয়ন্ত্রণ করা দরকার, আছে না নাই? আমরা রাগ কিভাবে করি, আছে না নাই? রাগ করার আসলে দরকার কোথায়? এই হিসাবে আমরা মডেল মানবো কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কখন রেগে যেতেন, বিশ্বনবী কখন রাখতেন না, এই বিষয়গুলো যখন আমাদের মাথায় থাকবে তখন দেখবেন রাগ অটোমেটিকলি আমাদের মধ্যে চলে আসবে। আমরা যদি এই বিষয়গুলো যদি সামনে রাখি তাহলে দেখবেন রাগ কোথায় রাখতে হবে এটা বুঝি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সময়, দুইটা মূলনীতি বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের স্বার্থে রেগে যেতেন না, কখনো নিজের স্বার্থে নিজেকে কেউ আঘাত করলে বিশ্বনবী রেগে যেতেন না। কেউ যদি বিশ্বনবীর উপর অনেক আঘাত করতো, বিশ্বনবী রেগে যেতেন না। রেগে যেতেন কখন? যখন আল্লাহর বিধান লঙ্ঘিত হতো, বিশ্বনবীর সামনে আল্লাহর বিধানের ক্ষেত্রে এদিক সেদিক হতো, তখনই শুধু বিশ্বনবী রেগে যেতেন। দুনিয়াবি কাজের জন্য বিশ্বনবী রাখতেন না, দুনিয়াবি কাজের জন্য নিজের স্বার্থের জন্য বিশ্বনবী কখনো রেগে যেতেন না। বিশ্বনবী রেগে যেতেন কখন? যখনই আখিরাতের কোনো কাজ, আল্লাহর কোন বিধি বিধানের মধ্যে লঙ্ঘিত হতো, আল্লাহর কোন বিধান লঙ্ঘিত হতো বিশ্বনবীর সামনে, তখন তিনি রেগে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেলেন। তাইফে যাওয়ার পরে বিশ্বনবী দাওয়াত দিলেন, জান্নাত দাওয়াত, মাদানী হানানি নাই যে ট্রেজারটা আমার দরকার, চান্দাটা আমার দরকার, আমার দাও, এরকম বলছে। তাইফে যত ট্যাক্স
এহসান তো সব আমাদের দিতে হবে। বিশ্বনবী এই কথা বলেছে, যাই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই মানুষ তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর তোমরা সফল কামের মধ্যে ঢুকে যাও। বিশ্বনবীর এমন কথা শোনার পর তায়েফের শিষ্যরা বিশ্বনবীর পেছনে কিছু যুবকদেরকে কুলাঙ্গার লামানকাদেরকে ছুড়ে দিয়ে দিলেন। পাথর আঘাত করতে করতে বিশ্বনবীকে জমিনের মধ্যে লুটিয়ে ফেললেন। বিশ্বনবী জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আবার বিশ্বনবীর হুঁশ এসেছে, আবার বিশ্বনবী উঠেছেন, আবার হুঁশ হচ্ছে, রক্ত মাখা বিশ্বনবী জমিনের মধ্যে পড়ে আছে। বিশ্বনবী রেগে যান নাই, বারবার বিশ্বনবী এদেরকে বুঝানোর চেষ্টা করছেন। বিশ্বনবী রেগে গিয়েছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপনি ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল জেরিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল জেরিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ধৈর্যটা কেমন দিয়েছেন, বিশ্বনবীর ধৈর্য শক্তি কেমন ছিল। বিশ্বনবী এত আঘাত করার পরও বিশ্বনবী কি করেন নাই, রেগে যান নাই। মাটিতে পড়ছে রক্তরঞ্জিত শরীর, দেহ নিথর দেহ নিয়ে বিশ্বনবীর কাছে সাহাবারা জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থাতে শুধু একবার হুকুম করেন, আমি তায়েফকে জমিনের সাথে মিশিয়ে দিই, জমিনের সাথে মিশিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলেন আমরা তায়েফকে ধ্বংস করে দিই। বিশ্বনবী দোয়া করলেন, অনুমতি দেন নাই। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে তায়েফের ভূমি, ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে খোদা ক্ষমা করো হে তায়েফবাসী, হে রাসূলিত আমিদে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ। দেখেছেন বিশ্বনবী এখানে ফেরেশতারা এসে হুকুম চাচ্ছে যে আপনি বলেন আমরা ধ্বংস করে দিই। বিশ্বনবী আর কি করছেন, আল্লাহ আপনি কি করেন, এদেরকে ক্ষমা করে দেন, এরা আমাকে কি করে নাই, চিনিনি। যখন চিনবে তখন এরা কি করবে, ঈমান আনবে। বিশ্বনবী কখনো নিজের স্বার্থে নিজের উপর কেউ আঘাত করলে বিশ্বনবী লেগে যেতেন না। সহিহ বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর কাছে গেলাম, বিশ্বনবীর সাথে আমি হাঁটতেছিলাম।
ছিঁড়ে যাওয়া, তাদের মধ্যে রক্ত জমে গিয়েছে, চাদরে দাগ বসে গিয়েছে, এত জোরে টান দিয়েছে। বিশ্বনবী গলাটাকে ধরলেন, আর সেদিন বিশ্বনবীকে ডেকে বললেন, বললি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্না লিল্লাহি আল্লাযী ইনদাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আল্লাহ যে ইমান গচ্ছিত রেখেছে, বাইতুল মালের মধ্যে যে সম্পদ আছে থেকে আমাকে দেন। মানে লোকটা এসেছে ভিক্ষা করতে, লোকটা এসেছে ভিক্ষার জন্য কি চাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাদাহু ইলাইহি, বিশ্বনবী তার দিকে তাকালেন, ফাদাহিকাহু, বিশ্বনবী তার দিকে তাকিয়ে বিশ্বনবী একটা হাসি, মুচকি হাসি দিলেন। কি করলেন? মুচকি হাসি দিলেন। করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ফাকালাহু বিআতাইন, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তাকে সে যা চায় বাইতুল মালের খাজনাকে ডেকে বললেন, কেশিয়ারকে ডেকে বললেন, সে যা চায় তাকে তাই দিয়ে দাও, সে যা চায়। তাহলে এখানেও বিশ্বনবী নিজে আঘাত একাত্ম হয়েছে, বিশ্বনবী রেগে যান নেই। আবার বিশ্বনবীর কাছে বলতে করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক বড় বড় কেরাত জানে, ইয়া রাসূলুল্লাহ, শ্রান্ত থাকিয়ে নামাজ জামাতে নামাজ পড়ার কথা আপনি বলেছেন, সালাতুল জামাআতি তাফসিরু সালাতাল ফজরি বি27 দারাজা। একাকি নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, এই উভয়ের মধ্যে পার্থক্য হলো জামাতে নামাজ পড়া একাকি নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা দিয়ে দেয়। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে, সে যে একা একা নামাজ পড়ে এর চাইতে কত গুণ বেশি সওয়াব পায়? 27 গুণ বেশি সওয়াব পায়। ইয়া রাসূলুল্লাহ, সওয়াব অর্জন করতে আমার পরিমাণ চাই না, আমার শরীরটা চলে না, পরিমাণ চাই না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় কাজ না, আমি দাঁড়িয়ে থাকতে পারি না। বিশ্বনবী ওই ইমাম সাহেবকে ডাকলেন, ডেকে কিছু বোঝালেন, বুঝিয়ে বললেন, ও ইমাম সাহেব শুনেন, ইদা সাল্লা আহাদুকুম লিন-নাস, যখন মানুষের ইমামতি করবেন, তখন বাজিয়ে হবে, তখন নামাজে খাটো করে ফেলবেন, মানুষের দিকে তাকিয়ে নামাজ পড়াবেন, তাহলে হবে সহজ করবেন। কেন? ফাইন্না মিনহুমুদ দাঈফ ওয়াস-সাকিমুল কাবীর, কারণ এদের মধ্যে কিছু আছে এমন যারা অসুস্থ থাকবে, আবার কিছু লোক থাকবে বৃদ্ধ, আবার কিছু লোক থাকবে দুর্বল, আছে না নাই? সবাই যুবক, কিছু আছে না বৃদ্ধ, কিছু অসুস্থ, আবার কিছু আছে দুর্বল, দাঁড়িয়ে থাকতে পারে না, বসতে হয়, কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়ায়। যখন আপনি নামাজ পড়াবেন মানুষকে নিয়ে, যখন ইমামতি করবেন, তখন মানুষের দিকে তাকিয়ে নামাজ পড়ানো দরকার, আছে না নাই? আর যখন তোমাদের মধ্যে যখন কেউ একা নামাজ পড়ে, তখন সে যত বড় ইচ্ছা কেরাত নিতে পারে, কোনো সমস্যা নাই। যত ইচ্ছা নামাজ তত দীর্ঘ করবেন, তত সওয়াব বেশি না কম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব রাত গিয়েছেন, সারা সূরা কোরআন শরীফ তেলাওয়াত করে, শেষ রাকাতে সূরা নাস পড়ে, মানে প্রথম রাকাতে পুরো কোরআন শরীফ সূরা বালাগ পর্যন্ত পড়েছেন, শেষ রাকাতে সূরা নাস পড়ে নামাজ খতম করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা তেলাওয়াত এক পারা করতে গেলে একটু তাড়াতাড়ি করার দরকার, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়তেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একাই নামাজ পড়লে যত লম্বা করা যায়, যখন আপনারা কি ইমামতি করবেন তখন যত ছোট করা যায়, মানুষের দিকে তাকিয়ে নামাজ পড়া যায়। তাহলে বিশ্বনবী এই ক্ষেত্রে রেগে গেলেন। দুই নাম্বার, বিশ্বনবী কখন থাকবেন? যখন আল্লাহর কোন বিধান লঙ্ঘিত হতো, তখনও বিশ্বনবী রেগে যেতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না কুরাইশান হাম্মাহুম শা'নুল মারাতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। কুরাইশ গোত্রের লোকেরা, সাহাবা আজমাইন সহ সকল মানুষগুলো, সব মানুষগুলো পেরেশানির মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে। কেন? বড় মাখজুমিয়া গোত্রে, সম্ভ্রান্ত গোত্রে, সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত একটা মেয়ে, একটা মহিলা চুরি করে বসেছে। সম্ভ্রান্ত গোত্রে, সম্ভ্রান্ত ফ্যামিলি, সম্ভ্রান্ত গোত্র কি করেছে?
চুরি করে বসেছে। এখন সাহাবায়ে কেরাম দেখতেছে যদি এই চুরি যদি বিচার হয়, বিশ্বনবীর কাছে যদি বিচারটা নিয়ে যাওয়া, বিচার যদি বিশ্বনবী করে তখন আবার বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী করে তখন বাহ্যিকভাবে কি বোঝা যায়, এই গোত্র এই গোত্র। এখন বিচার তো সঠিক ফায়সালা করলে আবার মারামারি শুরু হবে। সব সাহাবারা পেরেশান, কুরাইশ গোত্রের লোকেরা টেনশনের মধ্যে আছে। সব লোকগুলো বসে বসে পরামর্শ করছে কে বিশ্বনবীর কাছে সুপারিশ করবে। বিষয়টা নিয়ে বিশ্বনবীর সাথে কে নেগোসিয়েশন করবে, আলোচনা করবে, বিশ্বনবী যেন এই বিচারটা না করে। তারা খুঁজতেছিল কে দুঃসাহস দেখাবে, দুঃসাহস কে আছে বিশ্বনবীর সামনে কথা বলা। ইল্লা উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ ছাড়া বিশ্বনবীর সামনে বিষয় নিয়ে কথা বলা কাউকে তারা পেল না। কেন? লিআন্নাহু আব্দুর রাসূল লিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উসামাকে নিশ্চয়ই অনেক ভালোবাসেন। উসামা কথা বললে বিশ্বনবী শুনবেন। এই কথা বলে তারা বিশ্বনবীর কাছে উসামাকে পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা। উসামাকে পাঠালেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে বললেন ইয়া রাসূলুল্লাহ, ফিহা তাজাবুল, বিশ্বনবীকে সে সব কিছু বলেছে। বিশ্বনবী তার কথা শুনলেন, শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী উসামাকে বললেন, ইয়া উসামা, তাশরাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা, তুমি এত সাহস কোথায় পেলে, এত দুঃসাহস কেন দেখালে উসামা? আল্লাহর বিধান রেখেছে, কেন তুমি সুপারিশ করতে আসলে? ও উসামা, এত সাহস পেলে কোথায় তুমি? বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী রেগে ধন্যবাদ দাঁড়ালেন। সব মানুষগুলোকে, সব সাহাবাকে ডেকে বিশ্বনবী তার সামনে আনলেন। সামনে এনে খুতবা দেওয়া শুরু করলেন। ইন্নামা কানা আল্লাযী ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা যারাবু ফীহিমুশ শারীফ, ও আমার সাহাবারা, ও দুনিয়ার মানুষ, শোনো, আগের জামানার উম্মত ধ্বংস কিভাবে হয়েছে জানো? শোনো, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত পরিবার, তাদের কোনো ধনী পার্সন, কোনো গণ্যমান্য ব্যক্তি যখন চুরি করতো, কোনো অন্যায় করতো, যারা দায়িত্ব ছিল, কাজের দায়িত্ব যারা ছিল, যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করতো, এরা এগুলো এড়িয়ে চলতো। যখন কোনো ধনী লোকেরা কোনো অন্যায় করতো, অপরাধ করতো, আল্লাহর যে বিধান অনুযায়ী যে শাস্তি দেওয়ার কথা ছিল সেটা করতো না, এড়িয়ে যেত, সেটা করতো না। গত সপ্তাহে বলেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী যদি সন্তানেরা যদি চুরি করে, তাহলে আমরা কেউ দেখি, আমরা কেউ শুনিও না, ঠিক না? আবার যদি আপনার এলাকার যে সবচেয়ে বড় মাথা যে অনেক টাকা পয়সা আছে, যে ছেলে সন্তান বা ও যদি চুরি করে, আমরা দেখি, দেখে না তাদের মান করি না। আর ঠিক এই সেম কথাটা যদি আপনার এলাকার কোনো ছোট লোক করে, দুর্বল লোক করে, যে কথা বলতে পারে না, সমাজে যার কোনো দাম নাই, সে যদি করে বসে কি করে, সে যদি করে সবাই মিলে যে চুরি, যে কোটি কোটি টাকা চুরি করছে, রাষ্ট্র সম্পদ চুরি রেখে দিচ্ছে, তারা সবাই মিলে আসে কানে ধরার জন্য, সবাই নির্ভর ব্যক্তি দেখে ছাই দিয়ে ধরার জন্য চলে আসে, এরকম না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পূর্ববর্তী উম্মত ধ্বংস হওয়ার কারণ হলো যখন তাদের মধ্যে কোনো ভিআইপি পার্সন লোক যখন চুরি করতো, তখন তাদের উপরে হক লাগানো হতো না। চুরির মধ্যে বিধান আমরা দিয়েছি, এই বিধানটা বাস্তবায়ন তাদের উপরে করা হতো না। ওয়াইদা সাবাকা ফীহিমুদ দাঈফ, তখন তাদের মধ্যে কোনো দুর্বল পার্সন ব্যক্তি, দুর্বল ব্যক্তি যখন তাদের মধ্যে চুরি করে বসতো বা অন্যায় করতো, আকামু আলাইহিল হাদ, তখন তারা সবাই মিলে এই দরিদ্র লোকের উপর, নিজেদের লোকের উপর আল্লাহর বিধান বাস্তবায়ন করতো। দ্বিমুখী আচরণ হলো না? প্রধানমন্ত্রী করলে কোনো দোষ নাই, আর আমার মতো করলে দোষ নাই, আছে না? নাই। আপনার মতো নিজের লোকেরা করলে দোষ, এটা বাস্তবায়ন না, একে ছাড় দেওয়া যাবে না। আপনারা করলে না, একে ছাড় দেওয়া যাবে না, এরকম আছে না? নাই। যে জামানার যে কথা কেমন যেন বিশ্বনবী বলেছে, এখন যে সেটা বাস্তবায়িত হচ্ছে।
বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, শোনো আইনুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, শোনো, লাউ আন্না বিনতা ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, শোনো, বনু মাখযুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে, এই জন্য তোমরা সুপারিশ করো। শোনো, আল্লাহর কসম করে বলছি, যদি আমার নবীর কুলি কলিজার টুকরা ফাতিমা যদি চুরি করতো, সারাকাত যদি সেও চুরি করতো, অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। এক মুহূর্ত কি করতাম না, দেরি করতাম না, আমি সাথে সাথে তার হাতটা কেটে দিতাম। কে বলছে? রেগে গেলেন কেন? আল্লাহ বিধান লঙ্ঘিত, রেগে গেলেন কেন? এজন্য কখন রাখতে হবে, নিজের স্বার্থের ক্ষেত্রে নিজেকে কেউ আঘাত করলে কখন রাখবো আমরা? আল্লাহ বিধান লঙ্ঘিত বলে আমাদের রাগার দরকার আছে না নাই? এখন বলেন তো, এত বড় আলোচনা দ্বারা আপনারা কি বুঝছেন? আপনার ছেলে নামাজ না পড়লে, আপনার ফ্যামিলি কেউ নামাজ না পড়লে রাগ করা যাবে? বুঝেন নাই কথাটা? এতক্ষণ আলোচনা বুঝেন নাই, বুঝেন নাই। নামাজ কার হুকুম? নামাজ কার বিধান? আপনার ছেলে নামাজ না পড়লে রাগ করার দরকার আছে না নাই? এবার আরেকটা কথা, আপনার এখন জুমার নামাজ পড়ে কি ঘরে যদি বাসায় গিয়ে যদি দেখেন খাবার টাবার কিচ্ছু হয় নাই, এখন অনেক দেরি লাগবে, রাগ করা যাবে? অনেক দেরি, বুঝছেন কথা? তাহলে আল্লাহ বিধান যদি লঙ্ঘিত হয় ঘরে রাগ করার দরকার আছে না নাই? আর যদি নিজের স্বার্থের কোনো কাজ যদি ঘরে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা দেয়, রাগ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমাদের এইটা হলো গত সপ্তাহের আলোচনা ছিল। আমাদের আজকের আলোচনা হলো রাগ নিয়ন্ত্রণের আমরা ৬-৭টা ফর্মুলা।